শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক বলতে পারো, মর্নিং ওয়াক আর ব্রেকফাস্টটাও বাইরে করব। যাচ্ছি কোথায় একটু পরেই জানতে পারবে। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি। ও তার আগে বলে দিই, আজ সানডে, বুঝেই গেছো, কারণ সানডে না ছাড়া তো আর ওর ছুটি থাকে না, আর বেরোনো সম্ভব হয় না। তো কী করব, এমনিও সিআর পার্ক যেতে হবে বাজারে, তো ভাবলাম যে যেতেই যখন হবে তার আগে চলো সকাল সকাল বেরিয়ে যাই, একটু ঘুরে ফিরে ব্রেকফাস্ট করে তারপরে যাব। এই অপশানটা কিন্তু অবশ্য আমি দিইনি, হাজব্যান্ডের দেওয়া। আর এরকম অপশান পেলে কে ছাড়ে বলো তো? সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকতে হবে না, এর আনন্দই আলাদা। তো এইটা যেটা ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিরাট দিল্লি র্যাপিড রেল। এটা এখনও ট্রায়ালে আছে, এখনও শুরু হয়নি। তো যাই হোক, এর অপোজিটেই আমরা আসছি। এই দেখো, বাপ দিকে আমরা এবার ঢুকে যাব, আমাদের ডেস্টিনেশন এসে গেছে। ট্যান ট্যানা, চলে এলাম বসেরা। এই যে এটা কিছুই না, এটা যমুনা রিভার ফ্রন্টটাকে ডেভেলপ করে একটা পার্ক বানানো হয়েছে। সমস্ত কিছু ইনফরমেশন পরে দিচ্ছি। পার্কের জন্য ঢুকতে গেলে হ্যাঁ এন্ট্রি ফ্রি লাগবে। এই যে টিকিট কাটা হয়ে গেছে, পার্ক এন্ট্রি ফি দেখিয়ে দিলাম। এইবার সোজা পার্কিংয়ে। পার্কিংয়ের জন্য হ্যাঁ এখানেও পয়সা দিতে হবে। তো চলো পার্কিংয়ে পয়সা দিয়ে গাড়িটা পার্ক করে নিই আগে। বিশাল এরিয়া, বাস এসে গেছি পার্কিংয়ে। বন্ধুরা, আজকে আমরা এসেছি বাঁশেরাতে। এইটা সারাইকাল এখানের অপোজিটে। আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন এটা রেডি হচ্ছিল। এখন পুরোপুরি রেডি। এটা যমুনা রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের আন্ডারে একটা প্রজেক্ট, দিল্লি গভর্নমেন্টের। তো আমরা এসেছি আজকে এখানে একটু এক্সপ্লোর করতে। জায়গাটা খুব সুন্দর। আমি জাস্ট ক্যামেরাটা খুলে দেখাচ্ছি উল্টো দিক করে। এখানে অনেকে এসছে, ডগ লাভার্সরা, তারা তাদের ডগস নিয়ে এসছে। তাদের হয়তো কোনো পার্টি চলছে, ডগদের পার্টি। খুব সুন্দর জায়গাটা, চারিদিকে গ্রিনারিতে ভর্তি। আর এখানে একটা পাথওয়ে আছে, আর এইদিকে একটা রাস্তা চলে গেছে ওপরের দিকে। সেই রাস্তা ওপর দিকে গিয়ে দুটো রেস্টুরেন্ট আছে এখানে, একটা ব্যাম্বু ক্যাফে আর সেলঘর বলে। আর এই পাশটা পুরো সুন্দর গাছগাছালিতে ঢাকা। ওদিকে একটা মাউন্ট করা আছে, গ্রিনারি। আর এদিকে এদের ডগিদের পার্টি চলছে। সবাই সবার ডগিদের নিয়ে এখানে মর্নিং এসছে। তাদের বিজয় সমারোহ চলছে দিওয়ালির আগে। খুব সুন্দর সুন্দর ডগি সব। সবাই সবাইকে গিফট দিয়েছে আবার। খুব সুন্দর জায়গা। উইকেন্ড ট্রিপ, ডে আউটিংয়ের জন্যে খুবই সুন্দর। এইখানে এর একটা ম্যাপ করা আছে, কোথায় কি আছে।
জাস্ট বড় করে দেখাই। একটু পাশ দিয়ে গিয়ে দেখাই তোমাদের ম্যাপটা। অনেক কিছু লেখা আছে, স্টোরি অফ বাঁশেরাও লেখা আছে। এই দেখো, এটা ঠিক সারাই কালে খান বলে দিল্লির যে জায়গাটা আছে সেই জায়গায়। অ্যাকচুয়ালি যমুনা রিভার ফ্রন্ট, এখানে এটাকে ডেভেলপ করে এইরকম একটা পার্ক বানানো হয়েছে। খুব সুন্দর, চারিদিকে খুব সুন্দর। বহু লোক এখানে কুকুর নিয়েও এসেছে। তারা একটু জুম করে দেখাচ্ছি, দেখো কত কুকুর নিয়ে এসেছে। জার্মান শেফার্ড থেকে ধরে সব আছে। আমার আবার কুকুরে একটু বেশি ভয়, তো যাই হোক, খুব সুন্দর এই জায়গাটা। চলো তোমরা দেখো, এই দেখো, মানে একদম বলতে পারো যারা নেচার লাভার তাদের জন্য একদম এটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। মর্নিং ওয়াকে বহুত লোক আসে এখানে। দেখো বিশাল এরিয়া নিয়ে তৈরি। এটা আসলে ওয়েস্টল্যান্ড ছিল, সেটাকে ডেভেলপ করে এরকম একটা পার্ক বানানো হয়েছে, যেটা গুড ইনিশিয়েটিভ। তোমার লগভগ 30 একর জমি এখানে নেওয়া হয়েছে এটাকে রিডেভেলপ করার জন্য। আর এটা কিন্তু দিল্লির একমাত্র ব্যাম্বু থিমড পার্ক। এখানে 30,000-এরও বেশি ডিফারেন্ট স্পিসিসের ব্যাম্বু প্লান্ট আছে, ইকো ফ্রেন্ডলি। বিভিন্ন জায়গায় জায়গায় বসার, মানে এরকম বসার জন্য জায়গা করা রয়েছে। দেখো কত বড়, কত বড়। হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি, শেষ আর হচ্ছে না। অনেকটা হাঁটতে হবে কিন্তু। তবে হ্যাঁ, এটা কিন্তু হুইল চেয়ার অ্যাক্সেসিবল এরিয়া। রেস্টরুমেও হুইল চেয়ার অ্যাক্সেস করার ব্যবস্থা রয়েছে। সোজা এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেলে ক্যাফে আছে। আমরা পরে সেদিকে যাচ্ছি, আগে এদিকটা এক্সপ্লোর করে নিই যে এদিকে কি আছে। চতুর্দিকে শুধু গাছ গাছ। বলতে পারো দিল্লি যেরকম ইন্ডিয়ার ক্যাপিটাল, পলিউশন ক্যাপিটালও তো নিশ্চয়ই, তো এটা ওয়ান অফ দ্য লাংসের কাজ করছে। খুব সুন্দর। তবে আমি যেটা দেখলাম এখানে কিন্তু একটু কুকুর আর চিলের উপদ্রব আছে, সেটা মানিয়ে নিতে হবে। ভালো জায়গাটা, এমনি ভালো, অনেকটা নিয়ে করা। তোমার ওই অনেকটা হাঁটতে হবে, মানে প্রচুর হাঁটা। মর্নিং ওয়াক ফকে আসে লোকজনে, তবে এত কুকুরের এন্ট্রি না দেওয়াই ভালো। চারিদিকে কুকুর, চারিদিকে রাস্তায় বসে আছে, হ্যাঁ, লোকজনে যেতেই ভয় করবে। সিকিউরিটি গার্ডদের অ্যাকচুয়ালি এগুলো দেখা উচিত। তুমি যেমন পয়সা দিয়ে এন্ট্রি করাচ্ছ, রে বাপরে। কিচ্ছু হবে না। আচ্ছা, এইখানে আসতে হলে যারা মেট্রো ব্যবহার করতে চাইছেন তাদের জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু নিজামুদ্দিন বা সারাই কালে খান মেট্রো স্টেশন।
তবে এই নয় যে মেট্রো স্টেশন থেকে নেমেই আপনি বাসেরাতে ঢুকে যাবেন, আপনাকে 10 মিনিটের মতন ওয়াকিং ডিস্টেন্স আছে, ডিপেন্ডিং আপন আপনার ওয়াকিং স্পিড কতটা। ওই যে দূরে দেখছেন ওইটাই হচ্ছে র্যাপিড রেল, যেটা দিল্লি মিরাট র্যাপিড রেল, ঠিক যা তার অপোজিটেই এটা। প্রচুর প্রচুর গাছপালা আছে, বসার জায়গা আছে। তবে হ্যাঁ, দিল্লিতে জানেন যে ওয়েদার হার্শ, তাই আসার অ্যাপ্রোপ্রিয়েট টাইমিং কিন্তু শীতকাল, ডিসেম্বর জানুয়ারি। এর আগে সন্ধেবেলা, অক্টোবর নভেম্বরের সন্ধেবেলার দিকে আসা যেতেই পারে, কিন্তু দিনের বেলাটা প্রেফারেবল নয়, কারণ সেরকম কোনো শেড বা সেরকম কিছু নেই, বিস্তীর্ণ এলাকা, ধুধু মাঠ, আপনাকে হাঁটতে হবে। তাই গরমকালে তো একদমই মানে এটা আসা উচিতই না। সেকেন্ডলি, যে রেস্টুরেন্ট বা ক্যাফেটা আছে সেটার ওপেনিং টাইম কিন্তু 12টার পরে, 12টা, 12:30। আমি জানি না কেন, কারণ সকালবেলা মর্নিং ওয়াকে বহু লোক আসে এখানে, তো একটা কফি জুস এগুলোর জন্য তো সকালবেলা ক্যাফেটা ওপেন করাই যেত। আমি জানি না দুপুরবেলা কী কারণে ওপেন রাখে, কারণ দুপুরে কে এখানে আসে। আর এটা তো এমন নয় যে শুধুমাত্র ওই ডিসেম্বর জানুয়ারির জন্যই বানানো, সারা বছরই খোলা। তো সেই হিসাবে কিন্তু টাইমিংটা আমার ঠিক পছন্দ হয়নি, একটু তো রাগও হয়েছে। খাবো ভেবে এসেছিলাম, বলো ব্রেকফাস্ট করব এখানে, এই ভেবে এসেছিলাম মনে আশা নিয়ে, সেই আশায় পুরো ছাই পড়ে গেল। তো রাগ তো হয়ই, আর তার মধ্যে এত হাঁটা, ফুয়েল ছাড়া কি গাড়ি চলে, তার জন্য আমার আরও রাগ উঠে গেছিলো যে দূর, একটু খেলে নয় বসতে পারতাম, একটু এসিতে হাওয়া খেতে পারতাম। এটা ঠিক, এটা কিন্তু দেখা উচিত যে সকালবেলাও ক্যাফেটা চালানো গেলে খুব ভালো। ল্যান্ডস্কেপ বা যা সিনিক বিউটি এগুলো ঠিক আছে, দিল্লির মতন শহরে এতটা গ্রিনারি, এতটা খোলা জায়গা, এতটা অক্সিজেন পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক অনেক। এই দিকে একটা মানে জল চলে যাওয়ার জন্য একটা স্লোপ করা রয়েছে, এখানে একটা এরকম ফটো সেলফি জোন রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন যে ওই যে সিকিউরিটি গার্ডটা যেদিক থেকে এলো, আমরা এখন সেদিকেই যাচ্ছি, সেখানেই কিন্তু ব্যাম্বু প্লান্টের একটা সমাহার, খুব সুন্দর, ঠান্ডা ভেতরটার, কারণ পুরো ব্যাম্বু প্লান্টগুলো এইভাবেই লাগানো হয়েছে যে ওগুলো একটা না ছাদের মতো খুব সুন্দর। তোমার পিছনে এখানে প্রায় 50,000-এর মতন ডিফারেন্ট স্পিসিসের ব্যাম্বু প্লান্ট রয়েছে। আগেই বলেছি হয়তো যে এটা কিন্তু দিল্লির একমাত্র ব্যাম্বু থিমড বেস পার্ক, এছাড়া দিল্লিতে কিন্তু কোথাও নেই। দেখো ভেতরটা কত সুন্দর। উল্টো দিক দিয়ে তুলে দিচ্ছি তো। ঠিক আছে, চলো এবার ঠিক আছে। ঝিঝি পোকা দেখেছো কত নিস্তব্ধ জায়গাটা, পুরো ঝিঝি পোকার আওয়াজ। রাত্রিবেলায় লাইটগুলো জ্বলে, এগুলো এখনো জ্বলছে। হ্যাঁ, মানে রাত্রে বোঝা যাবে। পিছনে সামনে যাও, একসাথে চলো, আবার পিছনে চলে গেল। এক তো ফ্রেমই আসে না, এত ইন্নাটা, এগুলো সব দেবো। হ্যাঁ, নয়তো কি, দেখো আসছোই না তুমি ফ্রেমে।
এইখানটা আসো তো, এক্সপ্লোর করি একটু কি আছে। এখান থেকে এই জলগুলো নামার জন্যে ওইটা হচ্ছে মেইন অপশনটা এইখানে বোধহয়। ওইটাই বোধহয় আর্টিফিশিয়াল পন্ড বলছিল একটা, এটাই বোধহয় নাকি? সাপকোপ থাকতেও পারে এখানে। হ্যাঁ, হাই চান্স থাকা। এই লোকটা ভাবছে এদের কোনো কাজ নেই, আমি যার শরীরচর্চার জায়গায় এসে খালি ভিডিও তুলছে। বাবা অনেকটা তো। চলো হাঁটা তো হবে। লোকটা কোথায় চলে গেল দেখো। আর আমরা কোথায় পড়ে রয়েছি। এটা একটা ফটো তুলবো বলেই যাচ্ছি। খুব সুন্দর। যদি সত্যি কথা জানতে চাও, আমার এই জায়গাটাই সবচেয়ে ভালো লেগেছে। ঠান্ডাও আছে, আর কি সুন্দর ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। সেই কোন ছোট্টবেলায় ঝিঝি পোকার ডাক শুনেছিলাম, তারপরে আর শুনিনি কোনো দিন। যাই হোক, দেখেছো কত বড়। এইবার আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই আছে ক্যাফেটা আর রেস্ট রুম। পুরো এত বড় এরিয়াতে আমি কিন্তু এইখানেই শুধু রেস্টরুম দেখলাম, এছাড়া কিন্তু আর কোথাও আমি রেস্টরুম দেখিনি। জানি না কোথাও অন্য কোনো দিকে আছে কি না, তবে এতটা হেঁটে এসে এইখানে রেস্টরুমটা রয়েছে অনেকটা, মানে পার্কিং জোন থেকে যদি ধরা হয় তাহলে এইখানে রেস্টরুম মানে অনেকটা। কোনো শর্টকাট রাস্তা আছে কি না তা অবশ্য জানি না, আমরা যেভাবে ঘুরে এলাম সেটা অনেকটাই। এই যে সোজাসুজি যেটা দেখতে পাচ্ছ এটাই রেস্টরুম, আর ঠিক এর পেছনেই রয়েছে ক্যাফে, যদিও এখন বন্ধ। এই গোল গোল পাথরের মতন কি জানি বসার জন্য নাকি না এমনি সাজানোর জন্য। দেখো শীতকালে মানে খুব ভালো, বন্ধু বান্ধব নিয়ে বা পরিবারের লোকজন নিয়ে আসো, পিকনিক করো, একটা চাদর বা একটা চাটাই নিয়ে আসো, বসো। শীতকালের জন্য সত্যি খুব ভালো, খুব ভালো জায়গা। বাচ্চারা দৌড়ি করতে পারবে, খেলতে পারবে, খুব ভালো। এই যে এইটা হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যাফে যাই বলো, এইটা হচ্ছে সেইটা। এখন বন্ধ। ছেড়ে দাও, সামনাসামনি যেতে হবে না, দুটো কুকুর শুয়ে আছে। এদিকে আবার একটা কুকুর আছে। চলো, কুকুরে কেন এত ভয় পরে না হয় একদিন বলবো। এই দেখো, ওই হচ্ছে হুমায়ুন টুম্বের চূড়াটা, যেটা দেখতে পেলে এই মাত্র এখান থেকে দেখা যায়। খালি চোখে আরও ভালোভাবে দেখা যায়, এই ক্যামেরায় অতটা ক্লিয়ার হলো না হয়তো। দূর থেকে এইরকম এত সবুজ দিল্লিতে ভাবাই যায় না। ওই যে বললাম না যে দিল্লিতে ওয়ান অফ দ্য লাংসের কাজ করছে হয়তো। চলো এবার টুকটুক করে পার্কিং লটের দিকে যেতে হবে, কিন্তু এখনো অনেক দূরে, মানে আমরা হাফ রাস্তায় এসে রয়েছি। পুরো আরো কতটা হাঁটতে হবে। এ মাঝে মাঝেই বকে চলেছে, পিছিয়ে পড়ছি, তাই কি করব, এতটা হাঁটা বাবারে বাবা। সত্যি বলছি, যারা হাঁটতে খুব ভালোবাসে, হাঁটার স্পিড আছে, তাদের জন্য ঠিক আছে, কিন্তু সকালবেলা
ব্রেকফাস্ট করিনি, এমনি মাথাটা গরম হয়ে রয়েছে, খিদে পেয়ে গেছে, তার মধ্যে এত হাঁটা বিলকুল পছন্দ হচ্ছে না আমার। যাই হোক, চলো এইবার ফিরতি পথে। এইগুলো কি গাছ কে জানে, এই গাছগুলো আমার ভালো লাগেনি। এই কি একটা জংলার মতন লাল 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 কি গাছ, এই জায়গাটা আমার ভালো লাগেনি। বলতে পারো না গাছগুলো কি গাছ, দুদিকেই আছে। তো যাই হোক, মানে কোনো কাটিং ঠাটিং করে কোনো শেপ টেপ দিয়ে রাখলে ভালো লাগে না, সেরকম কিছু নেই। মেনটেন্যান্সের একটু ঘাটতি তো আছেই, একটু ঘাটতি আছে। এত বড় এরিয়া, একটু ঘাটতি আছেই মেনটেন্যান্সের, মানে গাছপালাগুলো ঠিকঠাক মতন শেপ করে কি সুন্দর ডিজাইন করে আজকাল কাটে, সেই সব কিন্তু কিছু নেই। এইখানে একজন সিকিউরিটি গার্ড বসে আছে, মোবাইল খেলছে। এক্ষুনি দেখবে, আমরা যাব, উঠে দাঁড়াবে, মানে ক্যামেরা হচ্ছে, উঠে দাঁড়াবে। কি কারণে জানি না, ক্যামেরা দেখেই উঠে দাঁড়ালো কিনা মোবাইল রেখে তাও বলতে পারবো না। তো যাই হোক, এই দিকে আছে কিডস প্লে এরিয়া। এখানে ওই ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য স্লিপ টাইপের, তারপরে একটা সুইংয়ের মতনও কিছু একটা আছে। ওদিকে আমি আর যাইনি, বা সেরকম এইটুকুই আছে বাচ্চাদের খেলার জন্য। এখানে সুন্দর সাদা ধবধবে কটা হাতির স্ট্যাচু আছে। আর এই হচ্ছে বাদসেরা। রাত্রিবেলা এই জায়গাটা খুব ভালো লাগে, কারণ লাইটগুলো জ্বালানো হয়। দেখো, রাতের ভিউ একরকম, দিনের ভিউ একরকম। দিনের বেলা যেভাবে পুরো পরিবেশটা দেখা গেল, রাতে সেটা সম্ভব নয়। ওখানে ডিম ডিম যে আলোগুলো জ্বলে, তার একটা আলাদা সৌন্দর্য থাকে, সেটা আলাদা রকমের, কিন্তু দিনের বেলা আলাদা সৌন্দর্য। তো বানসেরার ওইটা লাইট জ্বলে। এ কেন হাসছে আমার এখন ঠিক মনে পড়ছে না, আমি বোধহয় খাবো করছিলাম, তার জন্য বোধহয় কিছু একটা বলেছি, তার জন্য বোধহয় হাসছে, কেন ঠিক জানি না, মনে নেই এখন, ভয়েস ওভার দেওয়ার সময় মনে নেই। কি সুন্দর গাছটা, খুব সুন্দর। আর এই যে আমার পেছনে দেখলে, এইমাত্র দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে ন্যাচারাল পন্ডটা। এইখানেই লাইট অ্যান্ড মিউজিক শোটা হয়, লাইট ফাউন্টেনটা হয়। এগুলো, এটা টাইমিং হচ্ছে 6:30 থেকে 7:30। 6:30টায় একটা স্লট হয়, 7:30টায় একটা স্লট হয়। আর ডেজ টিউসডে টু সানডে, মানডে এটা বন্ধ থাকে, ঠিক আছে। আর টাইমিং ডিউরেশন হাফ অ্যান আওয়ার, 6:30টা 7টায় বন্ধ, আবার চালু হয় সেটা 7:30। তো দুটো 6:30টায় আর 7:30টায়। এই দেখো, এইখানে ওইদিকে পেছন দিকে অবিরত কুকুর ডেকেই চলেছে, কারণ ওই যে যারা পেট নিয়ে এসেছিল তারা সব যাচ্ছে, আর ওদের পিছনে এই কুকুরগুলো ধাওয়া করছে বা চলছে। ফটো তো তুলছি, কিন্তু আমি কিন্তু এই সময় একটা লাঠিও খুঁজছি, হাতে একটা লাঠি নিয়ে আমি চলেছি। এই ফুলগুলো খুব সুন্দর লাগছে, ক্যামেরায় কীরকম লাগছে আমি বলতে পারবো না, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা। শীতকাল একদম বেস্ট টাইম এখানে আসার জন্য। শীতকাল মানেও ওই ডিসেম্বর জানুয়ারি, এই সময়টা এখানে ঘোরার জন্য, হাঁটার জন্য, সব কিছুর জন্য বেস্ট। আমি অক্টোবর মাসে এসেছি, তাও সকালবেলা, আজকে অতটা রোদের তেজ ছিল না বলে হাঁটতে পেরেছি, না হলে কিন্তু হাঁটতে পারার কথা নয়। এই হচ্ছে ন্যাচারাল পন্ডটা। এখানেই ওই লাইটিং ফাউন্টেন যেটা হয় এখানেই হয়। আর এটা হচ্ছে একটা ওয়াটার ডিসপেন্সারের ইউনিট, এখানে জল ভরে আপনি নিয়ে যেতে পারেন। এসে গেলাম পার্কিংয়ে। যদি ভালো লাগে ভিডিওটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।